আমার কিডনি আমি দিব, আমার সর্বস্ব আমি আমার স্বামীকে দিয়ে দিব। না, স্বামীকে দিতে চান নিজের একটা কিডনি, কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য যে পরিমাণ টাকা লাগবে তা তাদের বাড়ি বিক্রি করেও হবে না। অল্প বয়সে স্বামীকে হারাতে চান না বলেই কান্না করতে থাকেন স্ত্রী সাথী। অসুস্থ স্বামী পাশে থেকে অভয় দিয়ে বলেন, কান্না করা যাবে না। কান্না করা যাবে না। বাবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় ছোট্ট মেয়ে সুরা। কখনো মুখের দিকে তাকিয়ে থাকে, কখনো চুপচাপ বসে থাকে বাবার পাশে। প্রথম শ্রেণীতে পড়া এই শিশুটির একটাই চাওয়া, তার বাবা আগের মতো সুস্থ হয়ে উঠুক। আমি আমার বাবাকে ভালোবাসি। আমার বাবা চাই আমার বাবা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। বাহিরে যায় আমার জন্য ঠান্ডা আনুক, চকলেট আনুক, আর আমার বাবার জন্য সবার অনেক দোয়া। বলছি গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার মাস্টার নাহিদ হোসেনের কথা, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অসুস্থতার কারণে এখন আর নিয়মিত দায়িত্ব পালন করতে পারেন না। সংসারের আয় প্রায় বন্ধ, অথচ থেমে নেই চিকিৎসার ব্যয়। প্রতি সপ্তাহে রংপুরে গিয়ে ডায়ালাইসিস করাতে হচ্ছে। এখন ডায়ালাইসিসের খরচ জোগাতেই হিমশিম খেতে হচ্ছে স্বজনদের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দীর্ঘ 4 বছর ধরে কিডনির সমস্যার জন্য ওষুধ খেলেও গত 2 মাস ধরে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। নিজের ছোট্ট শিশুকন্যার জন্য বাঁচতে চান নাহিদ। আমার কিডনি প্রতিস্থাপন করতে অনেক টাকার প্রয়োজন। আমার কিডনি আমার ওয়াইফ দিবে। আপনারা দেশবাসী আছেন, আমার একটা মেয়ে বাচ্চা আছে, তার মুখের দিকে তাকে আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। কিডনি দিতে রাজি হলেও অপারেশনের খরচ চালানোর সামর্থ্য নেই পরিবারের। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চাইছে তার পরিবার। 4 বছর থেকে তাকে চিকিৎসা করতেছি। হ্যাঁ, ডাক্তার বলছে অতি শীঘ্রই কিডনি ট্রান্সফার করতে হবে। কিডনি ট্রান্সফার করতে 40 থেকে 45 লক্ষ টাকা লাগবে। এতদিন কিডনি পাইনি, এখন আমার ছেলের বউ কিডনি দিতে চাচ্ছে। অনেক টাকার দরকার। আপনারা তো জানেন একটা কিডনি ট্রান্সফার করতে অনেক টাকার প্রয়োজন। তা আমি 4 বছর নিঃস্ব হয়ে গেছি আমার ছেলের ওষুধ চিকিৎসা করতে করতে। আপনাদের দেশবাসীর কাছে অনুরোধ, আমার ছেলেটাকে যদি আপনারা একটু সাহায্য করেন। নাহিদের বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক বলেন, আমাদের একটা নির্দিষ্ট বাজেট আসে, এখানে সেখানে চিকিৎসা ক্ষেত্রের একটা অংশ চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হয়। এই বাজেটটি আসলে আমি তাদেরকে সহযোগিতা করতে পারবো, এবং সেখানেও একটা সিলিং আছে, সেই সিলিং এর আমি অতিক্রম করতে পারবো না। যেমন আমার সর্বোচ্চ সিলিং 30,000 টাকা, এর বেশি আমি অতিক্রম করতে পারবো না। এখন সেইটা, আর একটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করতে পারি, আর একটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে কাজ করবে, যেমন আমার এক ছাত্র আছে কয়েকদিন আগে রংপুর মেডিকেল কলেজে, সে ভাইস প্রিন্সিপাল। এখন আমি আমার এক নেতার ছেলের অপারেশন, হার্নিয়া অপারেশন, সে প্রায় বিনামূল্যেই করে দিয়েছে। এই জাতীয় সহযোগিতাগুলো আমি প্রাতিষ্ঠানিকভাবে এই সুযোগটি আমার আছে, সেটা রিকোয়েস্ট করে যে কম কষ্টে যাতে করা যায় সেইটার ব্যবস্থা আমি করতে পারব। সময় যতই গড়াচ্ছে ততই ফিকে হয়ে আসছে নাহিদ হোসেনের বেঁচে থাকার সম্ভাবনা। তবে ছোট্ট সুরার বিশ্বাস, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আর সেই মানবিক হাতগুলোই হয়তো ফিরিয়ে দিতে পারে একজন বাবাকে, একটি পরিবারের হাসি আর একটি শিশুর স্বপ্ন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।